বলেছিলাম না বরবাদ লম্বা রেসের ঘোড়া হবে, এবং এই সিনেমার মধ্যে যা যা দর্শক পেয়ে গেছে, যেই সমস্ত নতুনত্ব জিনিস পেয়ে গেছে, এই সিনেমা এমনি লম্বা রেসের ঘোড়া হতে চলেছে। হাই এভরিওয়ান, আমি রূপম চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, এই ভিডিওটা আমরা কথা বলতে এসেছি বরবাদের 10ম দিন, অর্থাৎ আজকে এই লেভেলের রেসপন্স। আমি তোমাদের একটা জিনিস পড়ে শোনাচ্ছি, এসকে ফিল্মসের পক্ষ থেকে জিনিসটাকে ড্রপ আউট করা হয়েছে। মুক্তির 10ম দিনে এসেও, অর্থাৎ আজকে 24 ঘন্টার মধ্যে লায়ন সিনেমাসে 16 ঘন্টায় বরবাদ চলছে। মানে 24 ঘন্টার মধ্যে লায়ন সিনেমাসে 16 ঘন্টায় বরবাদ চলছে, সব শো হাউসফুল মুক্তির 10 নম্বর দিনে এসে দাঁড়িয়ে। এবং আজকে এমন নয় যে হলিডে, আজকে হচ্ছে বুধবার, কাল বাদে পরশু হয়তো হলিডে বাংলাদেশে, সেই সময় তাই ভেবে নাও যে কি রেসপন্স হতে চলেছে। লায়ন সিনেমাস বগুড়ার লায়ন যে মাল্টিপ্লেক্সটা রয়েছে, না বগুড়া না, সরি ভুল বললাম, বগুড়া তো ওটা মধুবন মাল্টিপ্লেক্স। লায়ন সিনেমাস আমরা যতদূর জানি যে লেট নাইট শো রেখেছিল, তো লেট নাইট শোটাও হাউসফুল গেছিল লায়ন সিনেমাসের পক্ষতে। এবং এখন যেটা শুনছি যে 24 ঘন্টার মধ্যে 16 ঘন্টাতেই অনেকগুলো শো এবং সব কটা শো হাউসফুল। বরবাদকে মানুষ এত ভালো রকমভাবে দেখছে, বরবাদকে মানুষ এত ভালো প্রশংসা করছে, এবং সবাই না রিপিটেটিভ বার দেখছে। এখন পুরোপুরি বরবাদ ইন্ডাস্ট্রি হিটের পথে। আমি দেখছিলাম এসকে ফিল্মসের পক্ষ থেকে, তারপরে মেহেদী হাসান হৃদয় ভাইয়ের ফেসবুক পেজের পক্ষ থেকে অনেক কিছু পোস্ট করা হয়েছে। যাই হোক, আমি আরেকটা জিনিস পড়ছি, ট্রেন্ডস নাও থেকে একটা আর্টিকেল বার করা হয়েছে, সেটা একটু পড়ি, ভালো লাগবে তোমাদের শুনতে। তারা আর্টিকেল না, এটা ভিডিও। আচ্ছা, ওকে ওকে ওকে। সময়কাটা ঘুরিয়ে যদি 3টি বছর পেছনে চলে যাওয়া হয়, তাহলে তখনকার সময়ের সাথে এখনকার সময়ের আকাশ পাতাল পার্থক্য পাওয়া যাবে। ওই সময়টা সাকিবের ব্যক্তিগত এবং পেশাগত দুই জীবনেই ব্যাপক ঘূর্ণিঝড় চলছিল। একদিকে একের পর এক বাজে এবং ফ্লপ সিনেমা, অন্যদিকে সাবেক দুই স্ত্রীর কাদা ছোড়াছুড়িতে সাকিবের জীবন হয়ে উঠেছিল অতিষ্ঠ। আচ্ছা, এটা ক্যারিয়ারের নিয়ে একটা ভিডিও করা হয়েছে, এটা এসকে ফিল্মস শেয়ার করেছে, শোনো ভালো করে। সিনেমা বিশ্লেষকই বলে দিয়েছিল সাকিবের ক্যারিয়ার ধ্বংসের দিকে। তবে যে মানুষকে ওই টাইমটা সুপারস্টার বানিয়েছে, তার ক্যারিয়ার কি এত সহজে শেষ হয়? অল টাইম ব্লকবাস্টার প্রিয়তমা দিয়ে সবার মুখ বন্ধ করে দিয়েছিলেন শাকিব খান। এরপর এলো আরেক অল টাইম ব্লকবাস্টার তুফান, আর এখন আরেক ব্লকবাস্টারের পথে সাকিবের বরবাদ, যা প্রথম সপ্তাহে প্রায় 27 কোটি টাকা আয় করেছে। সামনে আসছে সাকিবের সবচেয়ে বড় বাজেটের সিনেমা তাণ্ডব। তবে কি ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে সাকিব খান? সিনেমা হলে কেমন চলছে সাকিবের বরবাদ, সেই সব কিছুর বিশ্লেষণ থাকছে আজকের এই ভিডিওতে। মেগাস্টার শাকিব খানের বরবাদ সিনেমার টিজার দেখে ধারণা করা গিয়েছিল এটা নিয়ে অনেক আই থিঙ্ক বড় ভিডিও হয়েছে, এটা 5 মিনিট 10-এ। যাই হোক, নো প্রবলেম, পরে আমরা শুনবো, পরে আমরা ইয়ে করবো। দেখো, গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটার, কি সিলেটি ভাই বোন সকল, উনি ওইতুনি উলি, কি উলি ওইতুনি উলি, এরকম উলি দিয়া সিনেমা দেখতে চাইলে দ্রুত বুক করুন, উপভোগ করুন। আচ্ছা, এই দেখো সিলেটের ক্রেজ। ও বাহ বাহ বাহ, অন্য সাকিব আর ধুন্ধুমার অ্যাকশন, এটা সবাই খুব প্রশংসা করছে যে বরবাদে যেই পরিমাণ অ্যাকশন মানুষ দেখলো না, মানে তুফানের তো অবভিয়াসলি বাপ, এবং যা যা জিনিস পেয়েছে বরবাদ থেকে, অ্যাকশন হোক, ভায়োলেন্স হোক, এটা বাংলা সিনেমার ক্ষেত্রে দর্শক আগে কখনো আশাই করেনি। এবং তখনই ভেবে নিয়েছিলাম যে এই সিনেমাটা যদি একবার দর্শক খেয়ে যায়, এটা লম্বা রেসের ঘোড়া হতে চলেছে, একটা লম্বা রেসের ঘোড়ার মতো একটা সিনেমা হতে চলেছে, যেটা হয়তো বাংলাদেশে খুব কম, যেগুলো হয়তো অনেক দিন চলেছে। দেখো, তুফান কিন্তু চলতে পারতো, অনেক দিনই চলার একটা ক্রাইটেরিয়া ছিল, বা দেখলেও যে চলেওছে। তখন তুফান যখন মানে চলা শুরু করলো, তারপরে আমরা জানি যে একটা বিভৎস কাণ্ডের মধ্য দিয়ে যেতে হয় বাংলাদেশ বাসিন্দাতে। ইভেন এখনো যে পুরো পরিস্থিতি ভালো এমনটা নয়, মাঝের মধ্যেই আমরা জানি যে কি হচ্ছে। তো সেই দিক থেকেও যে দর্শকরা সিনেমা হলে যাচ্ছে, সিনেমা হল মুখী হচ্ছে, এটা দিয়ে আমরা খুব খুশি। এটা দেখি আমরা কলকাতাবাসী যারা রয়েছে, সত্যি বরবাদের প্রতি আরো আকর্ষণ বেড়ে যাচ্ছে। যাই হোক, তোমাদের কি মন্তব্য বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাও। এবং অনেকেই রয়েছে প্রবাসী ভাই বোনেরা, আবার বিদেশে অনেকে ভাই মানে রয়েছে অনেক, মানে বাংলাদেশে হয়তো থাকো কিন্তু কাজকর্মের জন্য বিদেশে চলে যেতে হয়েছে, তারা বলছো কমেন্টে যে বরবাদ কবে দেখতে পারবো দাদা, বরবাদ কবে আসবে, সেই নিয়ে একটা পরে ভিডিও করছি, অবশ্যই সেটা দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।